আসসালামু আলাইকুম প্রিয় ভাই, দেশ ও দেশ প্রান্ত থেকে যেখান থেকে দেখছেন আপনাদের অভিনন্দন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের মাঝে যেগুলো তুলে ধরার জন্য এই জায়গায় আসা, যে চারাগুলো কিভাবে বানায়, এই চারাগুলো বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের চারা, এগুলো চারা কিভাবে বানায় আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো ভাই দেখাই, ভাই কথা না বাড়িয়ে আমি মূল কাজে যাই, দেখাই আপনাকে চারাটা কীভাবে। এই যে চারাটা, একে বলা হয় ট্রপিকসন চারা। এই যে চারাটাই অনেক উঁচা, এই চারাগুলো যেমন দেখায় যে চারা, এতে কিন্তু কপি হয়। এই চারাগুলো কিভাবে হয় ভাই আমি আপনাদের দেখাই। এই চারাগুলো যে এভাবে মাটির থেকে রোপণ করা হয়, তারপরে কিন্তু এটা কপি ধারণ করে আর কি। হ্যাঁ ভাই, কিন্তু এই চারাটা যে কিভাবে বানায়, কিভাবে বানানো হয় আমি আপনাদের মাঝে একটু দেখাই। যেমন চারাটা প্রথমে কি করা হয়, এই যে দেখায়, এই যে মাটিগুলো বানাচ্ছে ভাইরা, এখানে লোক নেওয়া হয়, তাদের কর্মই এগুলো ব্যস্ত। চাচা চাচা একটু কথা বলেন। হ্যালো চাচা। আচ্ছা আপনি বলেন একটু, মানে এই মাটিটা কিভাবে আর কি করা হয়? এই মাটিটা এখন আমরা গুঁড়ো করতেছি, করে এরপরে বেড বানবো, বানতে দাগ কাটবো, কাঠের তাতে বীজ ফেলবো, বীজ রোপণ করবো। এরপরে বীজ রোপণ করবেন। আচ্ছা এই বীজটা রোপণ করবেন, যে বীজটা রোপণ করবেন আপনি কিভাবে রোপণ করবে এই জিনিসটা? এই জিনিসটা ফার্মা আছে, ফার্মাতে দাগ কাটতে হবে, কাটলে মহিলারা এসে গর্ত একটা করে বীজ দেবে, দিলে আমরা বুঝাই দেবো, এটা দেওয়ার পরে পানি দিয়ে বেডটা ঢেকে দেবো, তারপরে বীজ ফুটবে। এরপর আর কি এই বীজটা ফোটে? ও আচ্ছা, এটা কতদিন লাগে চাচা? 72 ঘন্টা। 72 ঘন্টা পরে বীজটা আর কি ফুটবে। আচ্ছা 72 ঘন্টা ফোটে। মানে এগুলো কি কি জাত আছে? পাতাকপি, ফুলকপি, তার ভিতরে পাতাকপির ভিতরে আছে টপিকসান আছে, সুপারসান আছে, নামদারি আছে, কুইক আছে, কেকে আছে, আরশি আছে, বহুত রকম জাত আছে, মানে এক এক প্রকারের জাত আছে। আচ্ছা চাচা, আপনার মজুরি কিরকম আসে? আমাদের 2 বেলা কাজ করলে 600 টাকা দেয়, 1 বেলা করলে 400 টাকা দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ চাচা।